অভিযোগগুলো ছিল যে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ছাত্রদলের ছেলেরা বাইরে রফিক কটেজের সামনে প্রায় 200 শতাধিক লোকজন জড়ো করার চেষ্টা করেছে এবং অবস্থান করছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে সেটা জানিয়েছি। নতুন কলা ভবন যেটা ভোট কেন্দ্র ছিল এফ রহমানের হল এবং আলাউল হলের, সেখানে গেট ভাঙার চেষ্টা করা হয়েছে এবং হট্টগোল সৃষ্টির চেষ্টা করেছে ছাত্রদল সেক্রেটারি। তো আমরা সেটার ব্যাপারে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি, তারা কোনো সুষ্ঠু ব্যবস্থা নেয় নাই। বিবিএ ফ্যাকাল্টিতে হট্টগোলের চেষ্টা করা হয়েছে এবং হট্টগোল করার মাধ্যমে আমাদের অনেকগুলো ভোটার বোনেরা তারা এই হট্টগোল দেখে ফিরে যেতে হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল যে হট্টগোল করলে হয়তো শিক্ষার্থী বোনেরা হয়তো নির্বাচনের সংখ্যায় বা নিরাপত্তার সংখ্যায় তারা পিছু হটবে, তারা চলে যাবে। তো তারা এতে সফলও হয়েছে। আমাদের দেখা গেছে যে যে কাস্টিং হওয়া সেখানে কিছু ব্যাঘাত হয়েছে। এই মব সৃষ্টির মাধ্যমে আমাদের অনেক বোনেরা ভোট দিতে পারে নাই। একজন বোন স্পেসিফিক অভিযোগ করেছেন যে তিনি ভোট দিতে পারে নাই। আপনি যেমনটি বলছিলেন যে আপনি মবের অভিযোগ আনছেন একটি ছাত্র সংগঠনের বিরুদ্ধে, পাশাপাশি যেটি বলছেন যে কলা ভবনে বিবিএ ভবনে যে হট্টগোলের বিষয়টি, সেখানে আমরা দেখেছি যে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, আপনারা সেখানে টোকেন দিয়ে প্রচারণা করেছেন। এই বিষয়টি যেটি আসলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, এই বিষয়ে আপনাদের আসলে কি বলার আছে? এটার আচরণবিধি লঙ্ঘনটা ছিল যে ছাত্র দলের ছেলেরা টোকেন দিচ্ছে, কিন্তু আমাদের একজন সেটা ভিডিও করছিল। তাকে ভিডিও করা অবস্থায় তাকে তুলে নিয়ে যায় ডিন অফিসে। ব্যাপারটা ছিল এইরকম যে ছাত্রদলের ছেলেরা টোকেন দিচ্ছে, তাও ভোট কক্ষের একদম ঠিক সন্নিকটে, একদম সামনে, দ্বিতীয় তলায় এবং নিচতলায়। একই অভিযোগ ছাত্রদলও করেছে আপনাদের বিপক্ষে। আমাদের এখন পর্যন্ত এমন কাউকে আমাদের নির্দেশনা ছিল না যে সেখানে গিয়ে ভোট চাইতে হবে। আমরা যাদের কাছে বলেছি, আমরা কাটাবাহার রাস্তায় 0 পয়েন্টে স্টেশনে, সেখানে আমরা আমাদের প্রচারণা চালিয়েছি। আর আমরা তফসিল ঘোষণার পর থেকে এখন আজকের দিন পর্যন্ত মাঠে ছিলাম। ভোট কেন্দ্রে ঢোকার আগে বা ভোট কেন্দ্রের সামনে আমাদের নির্বাচনী প্রচারণা চালানো কিংবা ভোট চাওয়ার কোনো প্রশ্নই আমাদের আসে না। আর সার্বিকভাবে আসলে এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ দেখছেন, সেই জায়গায় আপনারা এখন কি আপনাদের মূল্যায়ন, নির্বাচনটা কেমন হয়েছে, আর ফল গণনা যেটি চলছে সেটি নিয়ে আপনাদের মূল্যায়ন কি, আর সার্বিক নির্বাচন নিয়ে মূল্যায়ন? এক বাক্যে বলা আসলে কঠিন, বিস্তর ব্যাখ্যার প্রয়োজন। এই ব্যাখ্যা নির্বাচন কমিশন দিবে। আমরা যতটুকু দেখেছি, নির্বাচন প্রশাসন যদি ভোট ফলাফল ঘোষণা পর্যন্ত যদি একটি সুষ্ঠু পরিবেশ যদি রাখতে পারে, কোনো ধরনের বিশৃঙ্খলা যদি না হয়, তাহলে আমরা মনে করি যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা প্রত্যাশা করি। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ আপনি সুষ্ঠু দাবি করছেন, আপনার বিষয়টি? এখন পর্যন্ত 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বলা যায় যে অনেকটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন হয়েছে। আর ফলাফল ঘোষণার যে বিষয়টি, সেখানে আপনাদের কোনো আসলে আগে থেকে নানা পরামর্শ ছিল, এখন যে গতিতে ফলাফল গণনা হচ্ছে সবকিছু মিলে, সেখানে মূল্যায়নটা কেমন? যে এখন কেবলমাত্র ভোট গণনা শেষ হয়েছে 4টার দিকে এবং ভোট গণনা হয়তো অলরেডি শুরু হয়েছে। তা আশা করছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যদি যথাযথ মোতায়েন থাকে এবং যদি আমাদের যে নির্বাচন কমিশন তাদের তদারকি যদি যথাযথ থাকে, তার নির্বাচন সুষ্ঠু হবে এবং ফলাফল আমরা আশাবাদী যে শিক্ষার্থীরা যাকে তাদের যোগ্য প্রতিনিধি হিসেবে বিবেচনা করবে তারাই নির্বাচিত হয়ে আসবে। আপনারা বহিরাগতের একটা অভিযোগ যেটি করছেন, সে বহিরাগত এখনও রয়েছে, যেটা আপনাদের দাবি, আপনাদের অভিযোগ, সে বিষয়ে আপনাদের তাহলে এখন এই মুহূর্তে সিদ্ধান্ত কি? আমরা আবারও প্রশাসনের কাছে জানাচ্ছি যে তারা যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং 1 নং রোডের যে গেট আছে, এই 1 নং যে রাস্তা যেন ক্লিয়ার রাখে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি যদি চেষ্টা হয়, প্রশাসন এবং নির্বাচন কমিশনার যেন সেটা শক্তভাবে যেন প্রতিহত করে। আর সব কিছু মিলে ছাত্র শিবিরের পক্ষ থেকে যে ফলাফল যেটি আসবে, সেটি আসলে মেনে নিয়ে আপনারা আগামীতে কি প্রত্যাশা আসলে? ফলাফল যাই হোক, নির্বাচন যদি সুষ্ঠু হয়, নির্বাচন কমিশন যদি এটা প্রমাণ করতে পারে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আমরা যদি পরাজিতও হই, আমরা সেই ফলাফল মেনে নিব এবং যারা জয়ী হবে তাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের যে প্রত্যাশিত ক্যাম্পাস, সেই ক্যাম্পাস গড়তে আমরা একসাথে কাজ করবো। আবার একটু এখন যদি বললেন, আসলে একটু আগে কিন্তু আপনি সুষ্ঠু হয়েছে বললেন সার্বিকভাবে, সেই জায়গায় এখন আবার যদি আমি এক বাক্যে সুষ্ঠু বলি নাই, আমি বলেছি যে এক বাক্যে এটা বলা মুশকিল। এই ব্যাখ্যা দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন। এটা পর্যালোচনার বিষয়, পর্যবেক্ষণের বিষয়। আমি শেষ পর্যন্ত বলেছি যে শেষ পর্যন্ত যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে, আশা করি একটি সুন্দর নির্বাচন হবে।